আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব স্পঞ্জ রসগোল্লা। ঈদ কিংবা যে কোনো উৎসবে চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই মিষ্টি। ছানার তৈরি এই মিষ্টি দেখতে যেমন সুন্দর আর খেতেও দারুণ। পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরির জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখন ঝটপট তৈরি করে নিচ্ছি পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মিষ্টি তৈরির জন্য প্রথমে ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। মিডিয়াম আঁচে দুধ জাল করে একবার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ বলকানোর সাথে সাথে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এখন দুধে অ্যাড করছি ভিনেগার আর পানির মিশ্রণ। এখানে 1 লিটার দুধের জন্য 3 টেবিল চামচ ভিনেগার আর সামান্য পানি অ্যাড করেছি। যদি আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে অবশ্যই ভিনেগার বা লেবুর রস যেটাই ব্যবহার করেন পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিনেগারের মিশ্রণ একবারে অ্যাড করব না, অল্প অল্প করে একটু পরপর অ্যাড করব আর ধীরে ধীরে চামচ দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ ভিনেগার একসাথে দুধে দিয়ে দিবেন না, এতে করে খুব দ্রুত ছানা জমে যাবে আর শক্তও হয়ে আসতে পারে। সেক্ষেত্রে মিষ্টি তৈরির জন্য ছানা পারফেক্ট হবে না। চাইলে আমার চ্যানেলে পারফেক্ট ছানা তৈরির ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সম্পূর্ণ ভিনেগার দেবার পর ছানায় অ্যাড করছি নর্মাল পানি। এতে করে ছানা তৈরির সময় ভিনেগার বা লেবুর পরিমাণ যদি বেশি হয় তবে সেটা বেরিয়ে আসবে। এবার একটি ছাঁকনি নিয়ে তার উপরে কাপড় রেখে ছেঁকে নিচ্ছি। এভাবে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো, বা যতক্ষণে ছানা থেকে সম্পূর্ণ পানিটা বেরিয়ে আসছে। পানি ঝরে গেলে ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে একদম স্মুথ করে নিচ্ছি। অনেক বেশি সময় নিয়ে ছানা স্মুথ করতে যাবেন না, এতে করে ছানা থেকে ঘি বেরিয়ে আসবে। খেয়াল করবেন যখন দেখবেন যেখানে মাখিয়ে নিচ্ছেন সেখান থেকে উঠে আসছে, লেগে যাচ্ছে না, তখনই বুঝবেন মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছানা রেডি। এখন ছোট ছোট করে মিষ্টির শেপ তৈরি করে নিব। আরেকটি বিষয় খেয়াল করবেন, যখন ছোট ছোট করে গোল তৈরি করবেন তখন প্রেসার দিয়ে তৈরি করবেন, এতে করে রাউন্ড করাটা পারফেক্ট হবে। আর যদি দেখেন রাউন্ড তৈরি করার সময় কোনো প্রকার ক্র্যাক দেখা দিচ্ছে, তার মানে ছানা মিষ্টির জন্য পারফেক্ট নয়। সম্পূর্ণ ছানা দিয়ে রাউন্ড করে শেপ তৈরি করে নিয়েছি। এবার একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে পাশে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1.5 কাপ পরিমাণ আর পানি নিয়ে নিচ্ছি 3 কাপের মতো। অ্যাড করছি সাদা এলাচ 2টি। একটু মিশিয়ে নিয়ে চিনি গলে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা ঘন শিরা তৈরি করব না, তাই একবার বলক আসার পর তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি দেবার পর দিয়ে দিচ্ছি সামান্য ময়দার মিশ্রণ। এতে করে ঢেকে দেবার পর শিরা বল গিয়ে উপরে উঠে আসবে আর মিষ্টির উপর দিক থেকে পারফেক্ট ফুলে উঠবে। এই পর্যায়ে চুলার আঁচ 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রেখে একটু পরপর ঢাকনা উঠিয়ে আবার দিয়ে দিতে হবে। 15 মিনিটের মধ্যে কিছুক্ষণ পরপর ময়দার মিশ্রণ দিয়েছি, যাতে নিচে আর উপরে দুপাশই ভালোভাবে ফুলে উঠতে পারে।
প্রায় 7-8 মিনিট পরেই মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। প্রায় 10-12 মিনিট পর দেখতেই পাচ্ছেন শিরা ঘন হয়ে আসছে, আর এই পর্যায়ে আমি সামান্য গরম পানি অ্যাড করছি যেন শিরা পাতলা থাকে। এখানে আমি প্রায় 15 মিনিট জাল করার পর পারফেক্ট মিষ্টি রেডি না হওয়া পর্যন্ত পানি অ্যাড করেছি 2-3 বার। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করবেন না। আপনারা যখন মিষ্টি তৈরি করবেন খেয়াল করে পানি অ্যাড করবেন। ঠিক সময়ে যে শিরা ঘন হবে এমনটা নাও হতে পারে। হাতে শিরা নিয়ে একতারের মতো যখন মনে হবে সেই পর্যায়ে অ্যাড করতে পারেন। প্রায় 25 মিনিট পর বাটিতে 3 চামচ পরিমাণ গরম শিরা নিয়ে তার সাথে নর্মাল পানি 3 চামচ নিয়ে তাতে একটি মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি। এক্ষেত্রে গরম শিরা যতটুকু নিয়েছি ততটুকুই আমি নর্মাল পানি নিয়েছি। শিরাতে মিষ্টি দেবার পর প্রথমবার মিষ্টিটা ভাসিনি, অর্থাৎ আরও 5-7 মিনিট জাল করতে হবে। আবারও প্রায় 10 মিনিট জাল করার পর মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। এবার সবগুলো মিষ্টি পাতলা শিরায় রেখে দেব অন্তত 3 থেকে 4 ঘন্টা। এতে করে মিষ্টিগুলো আরও বেশি স্পঞ্জি আর রসালো হবে। এখানে আমি জাল দেওয়া ঘন শিরার সাথে পানি মিশিয়ে পাতলা শিরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও শিরা তৈরি করে নিতে পারেন। মিষ্টিটা যেহেতু গরম থাকে সেই ক্ষেত্রে আমরা যখন পাতলা শিরা তৈরি করে নেব শিরাটাও যেন হালকা গরম থাকে সেটা খেয়াল রাখবেন। সব মিষ্টিগুলো পাতলা শিরায় দেওয়া হয়েছে। এবার নর্মালে রেখে দিব 3-4 ঘন্টা। মিষ্টিগুলো নর্মালে 4 ঘন্টা রাখার পর আবার ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা না করেও পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। মিষ্টিগুলো যে শুধু দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু না, অনেক বেশি স্পঞ্জিও হয়েছে। একটি মিষ্টি নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি আর রসালো হয়েছে। পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি। এখন পরিবেশনের পালা। আশা করি পারফেক্ট রসগোল্লা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি হয়েও যায় কমেন্টে জানাবেন, আছি পাশে সবসময়। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।